হ্যালো এভরিওয়ান, ঈদ হবে আর ফুচকা হবে না, এটা কি হয় নাকি? তো আমরাও চলে গেলাম, দূরে আছি তো কি হয়েছে, ফুচকা তো খেতেই হবে। ওভারঅল মেয়ে মানুষ বলে কথা। তো এই যে আমরা গোলগাপ্পা নিয়ে নিয়েছি, টেস্টিং সল্ট নিয়ে নিয়েছি, আমরা বসিয়ে দিয়েছি এখানে ডাবলি আর আলু, ওই সাথে ডিমও ছিল অবশ্য। এটা সিদ্ধ করতে দিয়েছি, যদিও অনেক বেশি টাইম লাগছিল, আমার কাছে কোনো প্রকার খাবার সোটা ছিল না। তো লাস্ট ফিনিশিং হয়ে গেছে, হওয়ার পর নামিয়ে দিয়েছি। সব সব প্রসেসিং আমার জামাই করছে, আমি কিছুই করিনি। আমি শুধু বসে বসে একটু ভিডিও করছি আর হেল্পার হিসাবে এটা ওটা আয়না দিছি। তো যাই হোক, তারপর তেল বসাই দিছে ফ্রাইং প্যানে, তারপর ফ্রাইং প্যানে তেল গরম হবার পর ফুচকাগুলো ঢেলে দিছে। ফুচকাগুলো প্রথম দিক দিয়ে না ফুলতেছিল না, তারপর আমার বলতেছিল কি ফুচকা আনছো, ফুলে না। তারপর যখনই ফুলা শুরু করছে তখন আমি যখন তার দিকে তাকাইছি, তারপর ভয় কোনো কথা বলে না। তারপর আমার বলতেছিল যে এতগুলো যে ফুচকা আমরা ভাজতাছি, তুমি কিগুলো সব খাইতে পারবে? আমি বলছি আরে তুমি কি বলতো, একটা মেয়ে জিজ্ঞাসা করতেছো যে সব ফুচকা খাইতে পারবো কিনা। আমার বলতেছে তোমার উপর আমার সন্দেহ আছে, তুমি পারবা না খাইতে। আমি বলতেছি আরে তুমি ভাজো, দেখবা আমি ইউ সব শেষ করে দেবো। পরে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাও দেখা যাবে। তারপর এখন এখানে উনি বসেছেন ডিম ছুলতে, ডিম ছুলার প্রসেসিং চলতেছে। এই যে ডিম কি করছে আল্লাহ ভালো জানে। তারপর সব চটকাইতেছে, আমার বলছে তোমার কিছু ধরা লাগবে না, কারণ তুমি সব নষ্ট করে দিবা। এখানে দুই ধরনের টক ছিল, একটা ছিল মিষ্টি টক, একটা ছিল একদম টক টক। তারপর এগুলো মাথা শেষ হয়ে গেছে আমাদের। তারপর ইনগ্রিডিয়েন্টস সব মিশাইতেছিল, সে সবকিছু মানে সবকিছু সেই করতেছিল, আমি খালি বসে বসে চুপচাপ দেখতেছিলাম। কিন্তু যে ফুচকাগুলো যেতগুলো বানাইছি না, তো বানানোর পর না তারপর আমি না সবগুলো খাইতে পারিনি। চাপাতি কি মারছিলাম, যারে বানাও আমি সব খাইতে পারবো, কিন্তু সত্যি বলতে আমি সবটা খাইতে পারিনি। তারে 15টা দিছি, আমি 15টা দিছি, তাও কম খাইছি নাকি? 15টা আমি একা 15টা খাইছি, সে একা 15টা খাইছে। তারপরে যে বানায় ফেললাম আমাদের দারুণ স্বাদের ফুচকা। তো এখন আর লোভ সামলাতে পারতেছি না, তো টাটা, বাই বাই, এন্ডিং।